গুড মর্নিং। আজ 24 জুন 2026। স্পিতি রাইডের আমাদের 6th ডে আজ। আমরা এখন কাজার দিকে যাচ্ছি। বাঁ দিকে লেফট সাইডে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর দিয়ে সোজা লাইন দিয়ে এঁকে বেঁকে যে রাস্তাটা উঠেছে, আমরা ওই রাস্তাটা দিয়ে টুয়ার্ডস চিচম ব্রিজ যাব। আমাদের একটু ব্যাক করে ইউটার্ন মেরে যেতে হবে, কারণ কাজাতে এখন পিক সিজনে আমরা এক্স্যাক্ট কাজা সিটিতে কোনো হোটেল বা হোমস্টে পাইনি। কাজা থেকে আমরা অলমোস্ট 10 কিলোমিটার মতো এগিয়ে এসে রাংরিক বলে একটা জায়গা আছে ছোট্ট, সেখানে হোমস্টেতে ছিলাম। ওই দূরে আমাদের বাইকের লাইন আপ যাচ্ছে, যারা আগে আছে। আমি অনেক পেছনে ছিলাম, পেছনের দিকে স্টার্ট করে আমি ওদেরকে এক্ষুনি ধরে ফেলবো। এই যে মাইলস্টোনে লেখা আছে কি 4 কিলোমিটার্স। ওয়েলকাম টু কি কিব্বর। দিস ইজ দ্য রোড টু চিচম ব্রিজ, ফুল অফ রোড। ফুল অফ রোড আর এত সরু রাস্তা। যেটা দেখাচ্ছিলাম, রোড টু চিচম ব্রিজ, ফুল অফ রোড। জাস্ট পাথর আছে নিচে, পাথর আর মাটি। দেখো দূরে পাহাড়ের কোলে কি সুন্দর ভিলেজ একখানা। এখানে স্পিতি ভ্যালিতে এরকম পাহাড়ের কোলে ছোট ছোট প্রচুর ভিলেজ আছে। ফেমাস চিচম ব্রিজ দেখো, দেখো চিচম ব্রিজ। আমরা ওপারে যাব, ওপারে গিয়ে ছবি তুলবো। Welcome to Chicham Bridge. Famous iconic point of Spiti Valley, চিচম ব্রিজ। চিচম ব্রিজের ওপর দিয়ে আমি এখন নিজের বাইক চালিয়ে যাচ্ছি। এর একটা আলাদাই ফিলিংস আছে। চিচম ব্রিজ দেখে আমরা এখন সোজা যাচ্ছি টুয়ার্ডস কি ভিলেজে গিয়ে কি মনেস্ট্রি দেখবো। ওপরে কিব্বরের দিকে আর যাচ্ছি না, বাট তোমরা যদি এখানে দেখো, এই রাস্তা থেকে ওপরে যে লেফট সাইডে ভিলেজটা দেখা যাচ্ছে, সো দ্যাট ইজ কিব্বর ভিলেজ। কিব্বর প্রোটেক্টেড এরিয়া, টিবেটিয়ান আইবেক্স, ব্লু শিপ, এইসব ওয়াইল্ড অ্যানিমেলস এখানে পাওয়া যায়। হিমালয়ান আইবেক্স কি লেখা আছে এই যে দেখো, একটু স্ক্রিনশট মেরে দেখে নিও। হিমালয়ান আইবেক্স এখানের নেটিভ ওয়াইল্ড অ্যানিমেল। চিচম দেখে আমরা এখন যাচ্ছি কি মনেস্ট্রির উদ্দেশ্যে। এই গেটটা ছিল, এটা কি মনেস্ট্রির এন্ট্রি গেট। সামনে যাচ্ছে কৌশিকদা, তারপরে আমি যাই। এত দূর যখন এসেছি কি মনেস্ট্রিটা দেখেই আসি। ওই দূরে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি ওপরে। কি মনেস্ট্রির গেট।
আমরা এখন কি মনেস্ট্রির দিকে উঠছি হেঁটে হেঁটে। ওপরে এই যে বিল্ডিংগুলো, এটাই কি মনেস্ট্রির। অনেক ছোট ছোট মনেস্ট্রির ভেতর রুম আছে, হেঁটে ওঠাটাই কষ্টকর। ওই পার্কিংয়ে আমরা বাইক রেখে এসেছি। আসার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে সোজা, এই নিচের দিক থেকে উঠে এসেছি আমরা। সামনে আছে দিব্যেন্দুদা আর ওনার ওয়াইফ সামনে ছবি তুলছে। হাঁপিয়ে গেলাম, প্রচণ্ড খাড়াই। এই হচ্ছে কি মনেস্ট্রির এন্ট্রি। ডান দিকে এটা হচ্ছে 700 বছরের পুরনো অ্যাকচুয়াল কি মনেস্ট্রির ছোট্ট রুমটা। আর এই দিকে এখন 3rd আগস্ট 2000-এ এই নতুন কি মনেস্ট্রি বিল্ডিংটা তৈরি হয়েছে বড় করে। এই ওল্ড বিল্ডিংয়ের পাশেই এগুলো হচ্ছে মঙ্ক কোয়ার্টার্স। মঙ্কসরা এর ভেতরে থাকে, এদিকে ওপরেও এদিকেও থাকে। আর এই ওল্ড বিল্ডিংটার ওল্ড রুমটার ভেতরে একটা জায়েন্ট পেয়ার হুইল আছে, পুরোটা কাঠের তৈরি। দেখো চারদিকে একবার ভিউটা দেখে নাও, প্রচুর টুরিস্ট আছে এখন। আমার পেছনে এইটা ওল্ড বিল্ডিংটা, 700 বছরের পুরনো ওল্ড বিল্ডিং। আমরা বেরোলাম রংরিক থেকে টুয়ার্ডস লোসার। লাঞ্চ আজকে হবে ম্যাগি নদীর পাড়ে বসে। এখন 2:50 বাজে। সামনে আমাদের ব্যাকআপ ব্রিজগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, ও স্টার্ট করলো, আমরা যাচ্ছি সাথে সাথে, কারণ ব্যাকআপ ভেহিকেলে যাচ্ছে রান্না হবে, গ্যাস সিলিন্ডার আছে। ডান দিকে দেখো কি মনেস্ট্রি কি ভিলেজটা কি সুন্দর দেখা যাচ্ছে এখানে ভ্যালির এই পার দিয়ে আমরা যাচ্ছি। আর ওই পারে কি মনেস্ট্রি কি ভিলেজ, জাস্ট ভ্যালিটাকে দেখো কত বড়, কি বিশাল একটা ভ্যালি। রাইট সাইডে দেখো জাস্ট নদীর ওই পারটাতে দেখো কুইয়ের ঢিবির মতো সব পাহাড়ের গুলোকে দেখতে লাগছে। পাহাড়ের নিচে ওই যে মাটির ঢিবিগুলো জাস্ট কুইয়ের ঢিবির মতো লাগছে। ইটস কল্ড মুনল্যান্ড। দেখেছো কিরকম দেখতে জিনিসটা? এই জায়গার ভ্যালিটাকে দেখো কি সুন্দর লাগছে। দুদিকে শুধু রকি মাউন্টেন্স, মাঝখানে ভ্যালি, সিনারি আছে, অল্প লোকজন থাকে এখানে, আর মারাত্মক ভিড়, হাওয়া আর প্লেট মারাত্মক। দিকে কি সুন্দর গ্রিন ভ্যালি দেখো। কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওখানে ওয়েলকাম। ডান দিক দিয়ে গেলে চিচাম, আর এই লেফট সাইডে গেলে হচ্ছে টুয়ার্ডস লোসার। মানে আমরা সকালবেলা যে চিচাম ব্রিজ গেছিলাম, চিচাম ব্রিজ থেকে ডাইরেক্ট রাস্তাটা এখানে এসে মেশে। বাঁদিকে এখানে উইয়ের ঢিবিগুলোকে দেখো ফরমেশনটা।
রাস্তার কন্ডিশন খুবই খারাপ। স্পিতিকে এমনি এমনি টাফ বলে না, দিস ইজ দ্য রিজন। রাস্তা সবই আছে কিন্তু রাস্তার কন্ডিশনই হচ্ছে এরকম, অ্যান্ড কিছু করার নেই, কারণ এখানে স্পিতি ভ্যালিতে এগুলো সব শুটিং জোন, মানে শুটিং রক জোন, পাথর গড়াতেই থাকে সারাদিন। এই যে চারদিকে সব মাড হাউস, এগুলো সব মাটির বাড়ি। চারদিকের ভিউটা শুধু দেখো, ওপরে স্নো ক্যাপ মাউন্টেন্স, নিচে স্পিতি রিভার এঁকে বেঁকে চলে যাচ্ছে, আর এদিকে আমরা এতগুলো বাইক নিয়ে লাইন বাই লাইন সবাই যাচ্ছি। রাখো শুধু স্টোন চিপ, আর কিচ্ছু নেই। চাকা যেভাবে স্কিড করছে আর চাকা থেকে যেভাবে পাথর ছিটকে আসছে, এই রাস্তায় 55-এ গাড়ি চালাচ্ছি। স্কিল ম্যাটার্স ব্রো, স্কিল ম্যাটার্স। কত সিসির বাইক কিছু দেখতে হয় না, সামনে আমার সব কটা 390 আর অ্যাডভেঞ্চার 450 যাচ্ছে। রয়্যাল এনফিল্ডের হিমালয়ান 450 আর কেটিএমের অ্যাডভেঞ্চার 390, আর আমি এখানে যাচ্ছি অ্যাপাচে 160cc, তাও কি নেকেড স্পোর্টস বাইক, নট অ্যান অ্যাডভেঞ্চার বাইক। ওরা এই রাস্তায় হু হু করে টেনে বেরিয়ে যাচ্ছে, আমি ওদের সাথে সাথে পাল্লা দিয়ে টানছি, অ্যান্ড ফর দ্যাট স্কিল ম্যাটার্স। লেফট সাইডে জাস্ট মাউন্টেনটাকে দেখো। হ্যালো, এখন বিকেল 4:30 বাজে। আমি দাঁড়িয়ে আছি স্পিতি রিভার, একদম রিভার বেডে, লোসার থেকে জাস্ট 5 কিলোমিটার আগে। পেছনে ওই যে পাহাড়ের ধার ধরে রাস্তাটা দেখা যাচ্ছে স্ট্রেট, ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। আমার পেছনে দেখতে পাবে এখানে সব বাইক পার্ক করা, আমাদের পুরো গ্রুপ এখানে নেমেছে। এখন আমাদের আজকে দুপুরবেলা লাঞ্চ হয়নি, সো এখানে রিভার বেডে আমরা এখন ম্যাগি বানিয়ে, ম্যাগির সাথে চা আড্ডা এইসবই চলবে। পেছন দিকে দূরে যে ভিলেজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোসার, যাব ওখানেই আমাদের হোমস্টে। বাট চারদিকের এই ভিউটা দেখো জাস্ট। আর আমি যদি নিজের অবস্থা দেখাতে চাই, এখানে প্যান্টের অবস্থা দেখো প্যান্টের। ওয়াটার ক্রসিং, ধুলো, রাস্তায় দেখে এলে দেখছো এতক্ষণ ধরে কেমন ধুলো, কীরকম রাস্তা কন্ডিশন। সো দিস ইজ দ্য রিয়েল অ্যাডভেঞ্চার অফ স্পিতি। তোমরা একবার চারদিকের ভিউটা ভালো করে দেখে নাও। गुड मॉर्निंग। आज 25 जून, डे 7 অফ আওয়ার স্পিতি রাইড, এক্সট্রিম স্পিতি রাইড। আমরা এখন আছি চিকড্রং হোমস্টে। সকাল প্রায় 7:30 বাজে। চারদিকের ওয়েদার কন্ডিশন দেখো, আজকে অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছে, ওপরের দিকে স্নোফল হবে। আজকে আমাদের টার্গেট চন্দ্রতাল ঘুরে তারপর মানালি যাওয়া। দিস ইজ দ্য
biggest and the toughest trail of the Spiti ride. আমরা এখন দাঁড়িয়ে আছি লোসারের চেকপোস্টে। এখানে দেখো লেখা আছে নো নেটওয়ার্ক বিয়ন্ড দিস পয়েন্ট। এখানে আর্মি চেকপোস্টে বলছে, তো ওপরে স্নোফল হতেই মানে এখনও পর্যন্ত হয়নি, বাট মোস্ট প্রবলি হবে। তো জানি না কত দূর কী দেখা যাবে। আর রাস্তা তো কন্ডিশন খুব খারাপ, উল্টোপাল্টা বৃষ্টি পড়ছে টুপটাপ করে হুটহাট। তো রেকর্ডিং হয়তো আমি করতে পারবো না পুরোটা, আর হাতে এইসব উইন্টার গ্লাভস ফাভস পরে রেকর্ডিং করা ইম্পসিবল। আমরা অলমোস্ট কুনজুম পাসের কাছাকাছি চলে এসেছি। সামনে জাস্ট ভিউটা দেখো, ওই যে গাড়িগুলো ওপরে উঠছে সব পাসের দিকে চড়ছে, কিন্তু ভিউটার সাথে সাথে এই রাস্তার কন্ডিশনটাও দেখো। এখানে তো তার একটু বেটার রাস্তা, এতক্ষণ তো শুধু পাথরই ছিল। এখানে রোড রোলার কাজ করছে রাস্তাকে লেভেল করার জন্য, কিন্তু এই রাস্তা দেখো শুধু পাথর আর কিছু নেই। গাড়ির টায়ার যেভাবে এদিক ওদিক যাচ্ছে, পিওর অ্যাড্রেনালিন অ্যান্ড পিওর অ্যাডভেঞ্চার। পৌঁছে গেছি কুনজুম পাস। পেছনে দেখো, দ্যাট ইজ কুনজুম পাস। ওই দিকের পাহাড়, এই দিকের পাহাড়, তার মাঝখানে এইটা, দিস ইজ দ্য কুনজুম পাস। এখানে সামনে কুনজুম মাতা মন্দির আছে, and this is the mighty Kunjum Pass. দেখো কুনজুম পাসের স্তূপাগুলো বানানো আছে, চারদিকে শুধু বরফ পাহাড়ের মাথায়, আর মারাত্মক ঠান্ডা হাওয়া চলছে। ফাইনালি আমাদের কয়েকজন বাইকার চলে এসেছি আমরা ফার্স্টে। ওখানে সব বাইক পার্ক করা আছে। এই যে বাইকারের অবস্থা দেখো, জামা কাপড়ের অবস্থা দেখো, প্রো রাইডার সব। আমরা এখন আবার বেরোচ্ছি কুনজুম পাস থেকে টুয়ার্ডস চন্দ্রতাল। রাস্তার কন্ডিশন বলেছিলাম না, দেখো পাথর ছাড়া কিছু দেখতে পাচ্ছ কি? পাথরের চাকা যেভাবে স্কিড করছে, নিচে শুধু পাথর, খট খট করে আমার বাইকের সাসপেনশন লাগছে আর আওয়াজ হচ্ছে, এই যে খট খট করছে। चंद्रताल वाइल्ड लाइफ सैंक्चुरी में हार्दिक स्वागत। এটা চন্দ্রতাল যাওয়ার রাস্তা। গাড়িগুলো বেরিয়ে আসুক। এগো কোথায়? এদিকে সোজা।
চন্দ্রতলার দিক থেকে সব এক একটা করে গাড়ি আসছে। এখানে রাস্তা সরু তো, ওই দিক থেকে যখন গাড়ি ছাড়ে এদিক থেকে যেতে দেয় না। এখন ওই দিক থেকে সব লাইন দিয়ে গাড়ি আসছে, মানে ওই দিকের গুলোকে ছেড়েছে। এই হচ্ছে রাস্তার অবস্থা চন্দ্রতল যাওয়ার। এই যে এখানে আবার রাস্তা ভাঙা আছে নিচের দিকে নামার। চলে তো ঠিক যাবই, কিন্তু হাত ফাত পুরো ব্যথা হয়ে গেছে। ওই দেখো সামনে আবার ওয়াটার ক্রসিংও আছে। রাস্তাটা দেখো শুধু, এখান থেকে স্লিপ কাটে সোজা গিয়ে খাদে। এইরকম হচ্ছে রাস্তা, সরু সরু প্যাচ, যেখান দিয়ে কোনো রকমে গাড়ির চাকাটা বেরোবে। এক্সপিরিয়েন্স ভাই, এক্সপিরিয়েন্স, এইরকম এক্সপিরিয়েন্স। সারিউস ক্যাম্প চন্দ্রতাল, তার মানে চন্দ্রতাল পৌঁছে গেছি। এগুলো সব ক্যাম্প সাইটগুলো, আর একটু সামনেই দাঁড়ে হবে ক্যাম্প চন্দ্রতাল। দাঁড়াই একটু এখানে বাবা, পা ব্যথা হয়ে গেল, এই হাত ব্যথা হয়ে গেল, সরি। এই চন্দ্রতাল চেকপোস্টে 150 টাকা পার পার্সন এন্ট্রি ফি আমরা দিলাম, দিয়ে এখন আবার
ওপরের দিকে এগোচ্ছি টুয়ার্ডস চন্দ্রতাল। अरे वो गाड़ी इधर आ गया। एक मिनट, वो नहीं है मेरा। नहीं 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 नहीं, मैंने छोड़ दिया भाई। ठीक है। দিস ইজ রিয়েল অ্যাডভেঞ্চার। ওখানে আমি ওই গাড়িটা হঠাৎ করে টানের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, আমি কোন দিকে যাব? তো যাই হোক, কিছু হয়নি, আমি জাস্ট সাইডে ঢুকিয়ে পাহাড়ের ঢালে গাড়ি দাঁড় করে দিয়েছি। সিম্পল। এখানের এই গাড়িগুলো ভাই টার্নিংয়ের আগে হর্ন দিয়ে যাতে নিচ থেকে যে উঠছে শুনতে পায়। আমি নিচ থেকে উঠছি, আমি কি করে দেখতে পাবো তোকে? ফাইনালি পৌঁছলাম চন্দ্রতাল। পেছনে কার পার্কিং, বাইক সব পার্ক করেছে আমাদের গ্রুপ। আর আমরা সামনের দিকে যাচ্ছি। এখন 10:30 ছাড়িয়ে প্রায় 11:30 বাজতে যায়। আকাশে কড়া রোদটা নেই, আবার পুরোপুরি অন্ধকার করা মেঘও নেই, হালকা হালকা মেঘ আছে। তো এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার হাঁটলে তবে
চন্দ্রতাল লেকটাকে দেখা যায় পুরো। ওখানে পাহাড়ের স্নো ক্যাপ মাউন্টেন্স আর গ্রিন সিনারিটা দেখো, পুরোটা দেখো। আমার প্যান্টের অবস্থা দেখলে বুঝতে পারবে রাস্তা কি ভালো ছিল। রেনকোটটা খুলে দিয়েছে বলে জ্যাকেটটা আমাকে পরিষ্কার লাগছে। This is the famous Chandratal Lake or Moon Lake. চারদিকে just look at the beauty. দুপুর 2:15 বাজে, চন্দ্রতাল ঘুরে ফাইনালি পৌঁছালাম বাতাল। এই হচ্ছে ফেমাস চাচা চাচি চন্দ্র ধাবা। এখানে বাতালে এই একটাই ধাবা আগে ছিল, পাথরের তৈরি পুরো ধাবাটা। আর এখন এদিক ওদিক টুকটাক একটা দুটো ধাবা হয়েছে আরো, বাট এটা এখানকার ফেমাস আইকনিক পয়েন্ট। ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ভেতরের অ্যাম্বিয়েন্স সবকিছু। কন্ডিশন দেখে কি অবস্থা। এখন বাজে দুপুর 3:05। আমরা বেরোচ্ছি বাতাল থেকে। লাঞ্চ করলাম চাচা চাচি ফেমাস ধাবা বাতালের। চারদিকে পাহাড়গুলো দেখো, আর এই রাস্তা দেখো। আমাদের স্পিতি অ্যাডভেঞ্চার রাইড কাইন্ড অফ শেষের পথে। আজকে এখান থেকে মানালি চলে গেলে উই ক্যান অফিসিয়ালি কল ইট ক্লোজ অফ, কারণ মানালিতে কালকে একদিন রেস্ট ডে হিসেবে থাকবে। আর তারপরে তো সবাই যে যার মতো আম্বালা থেকে ফিরে যাবে। আমি চলে যাব দিল্লি, বাকি গ্রুপ চলে যাবে কলকাতা। দেখো শুধু পাথরের রাস্তা। সামনে একটা বিশাল বড় ওয়াটার ক্রসিং আছে।
দাঁড়াও, বাইকে কিছু একটা আওয়াজ হচ্ছে। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এই যে বাইকের আমার তলারটা গেছে ভেঙে। স্মৃতি, এটার স্মৃতি। বাইকের একদিকের প্লাস্টিকেরটা ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, কই নেই, এটা হবে আমি জেনেই এসেছিলাম। এই ফরেনারগুলোর জোশ আছে ভাই, এই রাস্তাতে এরা সাইক্লিং করছে। দেখো মানালির পথে যাচ্ছি, এখানে পাহাড়ের খাঁজে কত বরফ জমে আছে, আর রাস্তার কন্ডিশন তো আর না বলারই মতো। সন্ধ্যে 6টা বেজে গেছে। আমাদের মানালি এখনো প্রায় 75 কিলোমিটার মতো। মাঝ রাস্তায় আবার সেই ব্লাস্টিংয়ের কাজ চলছিল, তো 3টে থেকে 3:30 থেকে 5:30 পর্যন্ত পুরো 2 ঘন্টা নষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে। নয়তো 2 ঘন্টাতে এই খারাপ প্যাচটা, এই 60 কিলোমিটারসটা কমপ্লিট হয়ে যেত। তারপর আমরা আলো থাকতে থাকতে আরামসে ঢুকে যেতাম মানালি, কিন্তু এখন আর সেটা হবে না। যাই হোক, তোমরা সামনের ভিউ দেখতে থাকো। এখন বাজে রাত 8:15। আমরা ওয়াটার টানেল থেকে 10 কিলোমিটার আগে সবে অফ রোড ছেড়ে অ্যাকচুয়াল টারম্যাক রোড জাস্টে উঠলাম সারাদিনের জার্নির পর। এখানে দাঁড়িয়েছি জাস্ট একটা ঝর্নার সামনে, চাঁদের আলোতে ঝর্নাটা অসাধারণ দেখতে লাগছে। ক্যামেরাতে হয়তো ক্যাপচার করছে না, বাট চোখের আলোয় অসাধারণ দেখতে লাগছে। আমাদের কয়েকজন রাইডার এখানে চলে এসছে, তারা সব এখানে দাঁড়িয়ে আছে। বাকি রাইডাররা সব পেছনে। মারাত্মক ওয়াটার ক্রসিং, সে ওয়াটার ক্রসিং ক্রস করে আসতে লোকজনের সময় লাগবে আজকে। রাত 8:30 বাজে। আমরা এখন ক্রস করছি কোকসার। এখান থেকে মানালি আরও 40 কিলোমিটার্স। আমরা আজকে আরামসে ঢুকে যেতাম দিনের আলোয়, বাট জাস্ট ওই 2.5 ঘন্টা আজকে রাস্তায় শুধু সময় নষ্ট হয়েছে রাস্তার কাজের জন্য। তো দেখো রাতের কোকসার কেমন লাগে, তারপর রাতের মানালিও দেখতে পাবে।
Here is the famous Atal Tunnel at night, 8:45 PM. আমি এই নিয়ে থার্ড টাইম আসছি অটল টানেল। থার্ড টাইম অটল টানেল, নট পোর্টাল। ওই পারে গেলে মানালি, এই পারে গেলে হচ্ছে ওই স্টেট চলে গেলে সিসু টুয়ার্ডস লাদাখ। আর আমরা রাইট সাইড থেকে আসলাম ফ্রম স্পিতি। Here is the Atal Tunnel Rohtang. (9.2 কিলোমিটার লম্বা টানেল এটা। অটল টানেলের ভিতর দিয়ে যাওয়ার একটা আলাদাই ফিলিংস আছে। আমরা 4 জন যাচ্ছি এখন। 3 বছর ধরে স্বপ্ন দেখার পর আজ অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। নিজের বাইক নিয়ে স্বপ্নের স্পিতি রাইড কমপ্লিট করে আজ মানালি ফিরছি। এখনো অনেক স্বপ্ন আর অনেক অ্যাডভেঞ্চার বাকি। এই সিরিজটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আগামী দিনে আবারও নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।